গোল বাতিল, পেনাল্টি বাতিল, অতিরিক্ত সময়ে গড়ানো খেলা, লাল কার্ড। একটা জমজমাট ম্যাচের জন্য সব রসদই ছিল কোপা ডেল রের ফাইনালে রিয়াল বার্সা এল ক্লাসিকোতে। ম্যাচের আগেও রেফারি নিয়ে হয়েছিল নাটকীয়তা, তবে ম্যাচের শেষ দিকে একসাথে রিয়ালের 3 খেলোয়াড় রুডিগার, ভাস্কেস ও বেলিংহামের লাল কার্ড পাওয়া যোগ করেছে বাড়তি আলোচনা। তবে তাদের মধ্যে আলাদাভাবে আলোচিত সমালোচিত হচ্ছেন ডিফেন্ডার অ্যান্তনিও রুডিগার। অতিরিক্ত সময় শেষ দিকে এমবাপ্পের ফ্রিকিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন তিনি, এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মেরেছেন এমন অভিযোগ এই জার্মান ডিফেন্ডারের বিরুদ্ধে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে ডাগ আউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুঁড়ে মারা হয়েছে রেফারিকে। ওই সময়টা রাগে রীতিমতো ফুঁসেছিলেন রুডিগার, তাকে আটকাতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে রিয়াল স্টাফদের। এমন আচরণের কারণে লাল কার্ড দেখেছেন তিনি। এবারে স্প্যানিশ গণমাধ্যমের খবর, এমন আগ্রাসী আচরণের কারণে বড় শাস্তিই পেতে যাচ্ছেন রুডিগার। সব নিয়ন্ত্রণ এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। ডিসিপ্লিনারি কমিটি ঘটনা তদন্তের পরই তাদের সিদ্ধান্ত জানাবে। স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আইন অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করলে সর্বোচ্চ শাস্তি 12 ম্যাচের নিষেধাজ্ঞা। তাই অভিযোগের সত্যতা পেলে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন রুডিগার। এদিকে রেফারির সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি বুঝতে পেরেছেন রুডিগার, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন 32 বছর বয়সী এই জার্মান ফুটবলার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।